বজরা শাহী মসজিদ, এটা 1732 সালে আপনার প্রতিষ্ঠিত হয়। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে আলীবর্দী খানের রাজত্বকালে 1741 থেকে 1742 খ্রিস্টাব্দে জমিদার আমানুল্লাহ এই শাহী মসজিদটি নির্মাণ করেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। 1911 থেকে 1928 সালের মাঝামাঝি সময়ে বজরার জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজিরউদ্দিন আহমদ মসজিদের কিছু অংশ মেরামত করেন এবং কিছু জায়গায় সিরামিক মোজাইক পাথর দিয়ে সুসজ্জিত করেন। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই মসজিদে মানত করার উদ্দেশ্যে আসেন।1154 হিজরি 1139 বাংলা সনে মুঘল সম্রাট মোহাম্মদ শাহর আমলে জমিদার আলীবর্দী খানের রাজত্বকালে জমিদার আমানুল্লাহ এই বজরা শাহী মসজিদটি নির্মাণ করেন। আর এটা নির্মাণ করতে 25 থেকে 26 বছর সময় লাগে। মসজিদ নির্মাণের 175 বছর পর 1909 থেকে 1927 এই পিরিয়ডের মধ্যে জমিদার আমানুল্লাহর বংশধর খান বাহাদুর, মৌলভী আলী আহমেদ এবং মৌলভী মুজিরউদ্দিন আহমেদ জমিদার সাহেব, ওনারা এই মসজিদে যে সিরামিক দিয়ে শোভাবর্ধন করা হয়েছে, ওনারা এই পিরিয়ডের মধ্যে এই সিরামিক এবং আনুষঙ্গিক কিছু কাজকর্ম করেছেন। এগুলা মুঘল সম্রাট মোহাম্মদ শাহ আমলে নির্মিত। তখন তো পুরোটাই ভারতবর্ষ আপনারা কি করতেন, পরিচালনা করতেন। বর্তমান পাকিস্তান, বাংলাদেশ, এগুলো সব তখনই মনে করেন আপনার ভারত থেকে পুরোটাই মনে করেন ভারতবর্ষ ছিল। ওই সুবাদে উনি মনে হয় এটা পরিচালনা করতেন। আর বাংলার নবাব ছিলেন তখন আলীবর্দী খাঁ। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ শুকরিয়া। আমি 7/12/1995 থেকে অদ্যাবধি পর্যন্ত বজরা শাহী মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতেছি। এর আগে আমার 6 পুরুষ এই মসজিদের ইমাম ছিলেন। প্রথম ইমাম শাহ সুফি আবু সিদ্দিকী, উনি 55 বছর ইমামতি করেন। উনার ইন্তেকালের পর উনার ছেলে ইসমাইল সিদ্দিকী এই মসজিদের দ্বিতীয় ইমাম হিসেবে 51 বছর ইমামতি করেন। উনার ইন্তেকালের পর উনার ছেলে মির্জা আবুল কাইস সিদ্দিকী এই মসজিদের তৃতীয় ইমাম হিসেবে 37 বছর ইমামতি করেন। উনার ইন্তেকালের 43 বছর ইমামতি করেন। উনার ইন্তেকালের পরে উনার ছেলে তালুকদার আলী করিম সিদ্দিকী এই মসজিদে 37 বছর ইমামতি করেন। এখানে উল্লেখ থাকে যে প্রথম ইমাম থেকে তৃতীয় ইমাম পর্যন্ত বজরা শাহী মসজিদের পাশে ইমাম বাড়িতে ছিলেন। চতুর্থ ইমাম আলী করিম সিদ্দিকীকে তালুকদার দিয়ে বর্তমান বেগমগঞ্জ উপজেলার অন্তর্গত 9 নম্বর মিরওয়ারপুর ইউনিয়নে আপনার 7 নম্বর ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডে মানে অবস্থান আর আপনার। এর পরবর্তীতে এই চতুর্থ ইমাম ছিলেন আলী করিম সিদ্দিকী। উনার ইন্তেকালের পরে উনার ছেলে গোলাম মাওলা সিদ্দিকী এই মসজিদের পঞ্চম ইমাম ছিলেন। উনার 45 বছর ইমামতি করছেন। উনার ইন্তেকালের পরে উনার ছেলে আব্দুল্লাহ সিদ্দিকী এই মসজিদে 23 বছর ইমামতি করছেন। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি মসজিদের খেদমতে নিয়োজিত আছি। আমার নাম হচ্ছে ইমাম হাসান সিদ্দিকী। মসজিদটি নোয়াখালী থেকে 20 কিলোমিটার উত্তরে বজরা নামক গ্রামে অবস্থিত।
চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা মসজিদটির পূর্ব পাশে একটি দিঘি রয়েছে।